আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম সার্চ কইরা, উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই। আমার তো দাখিল, আলেম, ফাজেল, কামেল, হাদিস, কামেল, ফেকা, ওনার একটাও নাই। ওনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই। কওমিতে পড়ছে, নাহবিমির পড়ছে, কিছু গুগল থেকে বাইর করে দলিল টলিল পড়ছে, বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দিয়ে মানুষ মনে করে যে উনি বড় শায়েখ। আমি ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না। ওনারা যখন আমাকে বলে আমি আলেমই না, আমি কিছু না, আমি ডাবল টাইটেল পাস করার পর হেরার কাছে আমার কিছু মনে হয় না। আরেকবার আজে মাদ্রাসার গেটের কাছে গেছে না, ও কমিতে পড়ছে, কিছু নাহবিমির পড়ছে বিভিন্ন উস্তাদের কাছে, এইগুলো নিয়ে পইরা কিছু কথাই পণ্ডিত আর কি, কথাই পণ্ডিত, কথাই পণ্ডিত তো ইবলিসে ছিল, কথা কন ঠিক না বেঠে? তো সুতরাং শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি হাতান, সবগুলার কিন্তু আমি জানি কদ্দুর আছে, আমরা ওই দিকে যাই না। রাস্তার ফকির যদি মাস্টার্স পাস নাও করে, কিংবা যদি সে বড় মাদ্রাসায় নাও পড়ে, তার ভিতরে যদি নবীর প্রেম থাকে, আমরা সেটাকে মূল্যায়ন করে থাকি। অনর্থক শিক্ষাগত যোগ্যতার উপরে কথা বলার চেষ্টা করবেন না, আমরা ফেলে দেওয়ার মতো কেউ না। আমি কি বোঝাতে পেরেছি? যাকে নিয়ে এত গর্ব করেন তাকে বললেন কামেল পাশে সার্টিফিকেট দেখাইতো, বললেন ফাজেল পাশে সার্টিফিকেট দেখাইতে কইেন। কমি তো মান দিছে শুক্রে 8 দিন হয়েছে, এখন তো কিছুটা মান পাইছে। ওনার তো এই মানটাও নাই, আগেই পাস করছে, কিছু লেখাপড়া করছে। তা আমরা এগুলো বলতে চাই না। আপনারা মুখ খুলবেন, আমরা কলিজার ভিতরে ঢুকিয়া বের করে নিয়ে আসবো। হাজার আলেম হোক, নবীর প্রেম না থাকলে, আমার নবীকে যদি 1 সেকেন্ডের জন্য অস্বীকার করে, আমরা তাকে আলেম মনে করি না। আপনারা কি আমার কথায় কষ্ট পাইতেছেন? সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? একটা মানুষ বেহেশতে যাইবে ইমানের কারণে। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? যাকাত যে দিয়েছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কিছুই জানেন না। নামাজ কবুলের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। রোজা কবুলের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। হজ কবুলের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। তো আপনারা আছে কি? আপনি বলবেন কোনো কিছুর আমলের ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই। একটা গ্যারান্টি কার্ড আছে, একটা ওয়ারেন্টি কার্ড আছে। আমরা মুরাদনগরবাসী আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? সুন্নাহ ফাউন্ডেশন খুললেই সুন্নি হওয়া যায় না। সুন্নি হইতে হয় সর্বগুণে আমার নবীকে জেনে মানার পর। মুখ খোলাবেন না। আমি বলছি কবরে নবী ছাড়া কেউ শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইমানদারদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম, আর যারা নেক আমল করে আমি তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম, যেই জান্নাতের নিচ দিয়া নহরগুলা প্রবাহিত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন ইমানদারের দাম কম না বেশি? ইমানদারে কি মরণের ডরা? আজরাইল যখন ইমানদারের কাছে আসে,
রঘুরামপুরের দরজার মধ্যে দাঁড়াইয়া আজরাইল সরাসরি ইমানদারকে সালাম দেয়। কি দেয়? সালাম দেয়। আন্দারপুরের মানুষ আমি, আন্ধার গড়ের বাসিন্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা। ঠিক কিনা? আন্ধার গড়ের রাস্তা সোজা, ঘাড়ের উপর পারের বোঝা। মসজিদের খাটের কথা মনে আসেনি? আন্ধার গড়ের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদি ভুজা, আল্লাহ রাসূল মুর্শিদি ভুজা। পাগল মনের দান্দা গো, ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা। ঠিক কিনা? এ বন্ধুরি, ও রঘুরামপুরের বাবা ওয়াজ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইমানদার আর নেক আমল ছাড়া দুনিয়ার যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, আখিরাত তো ক্ষতিগ্রস্ত। কন্ডিশন কি? কেন আল্লাহ ক্ষতিগ্রস্ত? আল্লাহ বলেন তাদের ঈমান নাই আর আমল নাই। ঈমান আমল ছাড়া মানুষগুলা পদে পদে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, একটা মানুষের সামনে যখন আজরাইল আসে, রুহটারে ধরে, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে বকরি যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইল যখন তার রুহটারে বের করে নিয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন, হায়াতের মালিককে। মিনহা, সবাই কর না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে যাওয়ার সময় মাটিগুলা মুষ্টি করে করে দেয়। এক মুষ্টি মাটি নিয়ে পড়ে মিনহা খলাকনাকুম, আরেক মুষ্টি মাটি নিয়া বলে ওয়া ফিহা নুঈদুকুম, আরেক মুষ্টি মাটি নিয়া বলে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে মাটি নিয়ে পড়ে আপনাকে আমাকে এমন ভাবে মাটি দেয়। কিন্তু মনে রাখবেন, আজকে আমি যার কবরে মাটি দিয়ে আসলাম, কালকে আমার পালা আছে না নাই?